প্রিভিয়াস ভিডিওটাতে আমি কেন 100% গ্যারেন্টি দিয়েছিলাম, কারণ আমি জানি ভাই কোন লেভেল থেকে মার্কেট কোন জায়গায় আসবে, এটা আমি জানি। ইটস মাই এক্সপিরিয়েন্স। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকের আলোচনার বিষয়, আমরা বিগত ভিডিওতে যা দেখেছিলাম, যা প্রেডিকশন করে দিয়েছিলাম, মার্কেট সেইভাবে চলেছে কিনা সেটার আজকে প্রমাণ দেখব। আমি যতগুলো লাইভ এন্ট্রি নেই, আমি তার পরের দিন বিগত প্রেডিকশন যা ছিল তার উপর ভিত্তি করে আমি নেক্সটে আরেকটা ভিডিও বানিয়ে প্রমাণ দেখিয়ে দিই। আজকে আমরা সেই প্রমাণটা দেখতে যাব। সো আমি বিগত ভিডিওতে যে এন্ট্রিটা নিয়েছিলাম ঠিক এই, মানে আমি কিচ্ছু কাটি নাই, মার্কেট যেমন আছে তেমনই ছিল, আমি মার্কেটে ঢুকিও নাই। আজকে 7 তারিখ আমি মার্কেটে এসেছি, আর বিগত 25 তারিখে আমি এই এন্ট্রিটা নিয়েছিলাম ঠিক এইরকম টাইমেই। ওকে, তাহলে আমরা আজকে দেখব যে আমি যা যা বলেছিলাম মার্কেট তাই তাই করেছে কিনা, এবং আমার সাইকোলজি মার্কেটের সাথে ঠিক আছে কিনা। যেমন আমি সাইড ওয়াইজ হলে মার্কেট থেকে বের হয়ে যাই। আমি বিগত ভিডিওতে বিগত ভিডিওটা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার বিগত ভিডিও। সো এই ভিডিওটা যদি আমি প্লে করে, আমার ইউটিউবে আছে এই ভিডিও, আপলোডের পরে আমি যে প্রুফের ভিডিও এটা আপলোড করব। তো দেখছেন, এটা এখনো কিন্তু টিপি আমার হিট হয়নি, মার্কেট বারবার পুশ করতেছে আপে। সো এই ছিল ভিডিওটা, আর মার্কেট থেকে আমি ওয়েট করতেছি, বহুত বড় হয়ে গেছে ভিডিও। সো এটা আবার দেখতে বিরক্ত লাগবে। সেম জিনিসটাই আমার এখানে, তো টিভিটা মনে হয় হিট করবে এবার। যে আমি যা প্রেডিকশন দিয়েছিলাম, আমি এখানে একটা লেভেল ড্র করে বলেছিলাম এই লেভেলটা থেকে যদি মার্কেট ব্যাক করে তাহলে মার্কেটটা আবার এই লেভেলে আসবে, এই লেভেল থেকে সে নিচে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাট নিচে এই লেভেল থেকে নিচে ঠিকই আসছিল, বাট এই যে অর্ডার ব্লক, এইটাকে ব্রেকআউট দিয়ে নিচে নামতে পারে নাই, যার কারণ থেকে মার্কেটটা এখানে স্থির হয়ে গেছে। এবং এখানে বাইং সেলিং খুব একটা এগ্রেসিভ ছিল না, যার কারণ থেকে মার্কেটটা ফুললি সাইডওয়াইজ হয়েছিল। এবং আজকে সেই আমার কাঙ্ক্ষিত জোনে এসেছে। আমি এই জোনটা ড্র করে দিয়েছিলাম সেই দিনেই, যে ভাই আপনারা যদি আমার সাথে বাজি লাগেন, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়নও যদি বাজি লাগেন, তো এই লেভেলে মার্কেট আসবেই আসবে। আজকে 7 তারিখ, এই যে দেখেন আপনার, আজকে 7 তারিখ, মার্কেট ঠিক আজকে এই লেভেল টাচ করতে যাচ্ছে। ওকে, সো আমি প্রিভিয়াসে যা বলেছিলাম এক্স্যাক্টলি মার্কেট তাই করেছে, বুঝছেন। সো প্রেডিকশন যদি আপনার ঠিক থাকে, প্রফিট নিয়ে আপনি বের হতে পারবেন মার্কেট থেকে, ঠিক আছে। সো আমি এর আগেও বলেছিলাম ভাই মার্কেট যদি সাইড ওয়াইজ করে তাহলে আমি ওইখান থেকে বের হয়ে যাব। ওকে, সো আমি এখান থেকে বের হয়ে গেছি। আমি যদি এই টার্গেটের জন্য হোল্ড করতাম, দেখেন আমি যদি এই টার্গেটটার জন্য হোল্ড করতাম, তাইলে আমার কয়দিন হোল্ড করা লাগতো? 25, 26, 27, মানে 3 দিন। সো আমি একটা ট্রেডে 3 দিন থাকবো না ভাই। আমি এখান থেকেই 9,500-এর মতো কামিয়ে নিয়েছিলাম। ওকে, সরি 8,500-এর মতো। আচ্ছা, তাহলে আমার এই অল্প সময়ের মধ্যেই আমার গল্প শেষ হয়ে গেছিল। সো আমি চাই না বেশি গল্প বাড়াইতে, এত বক বক করে কী হবে ভাই লাইফে। দেখেন, সো আমি যে লেভেলটা ড্র করে রাখেছিলাম ঠিক ওই লেভেলে মার্কেট সাইডওয়াইজ হয়ে গেছে। সো আজকে মার্কেটটা ভেঙে দিয়েছে এবং এই লেভেলটাও ভেঙে দিয়েছে। আপনার যদি দেখেন এই লেভেলটাও ভেঙে দিয়েছে মার্কেট। এখন এখান থেকে আরও নিচে আসবে, সম্ভাবনা থাকবে মার্কেটের এই সব লেভেলগুলো থেকে উঠার। যদি না উঠতে পারে সব ভেঙে দিবে। আচ্ছা, আমি একটু হায়ার টাইম ফ্রেমে যাই। ওকে, ফাইন। আচ্ছা, মার্কেট যদিও ডাউন ট্রেন্ডে চলছে, মার্কেট ডাউনে আসতেই পারে, হয়তো এই লেভেল ভেঙে নিচের লেভেলও যাইতে পারে। ওকে, বাট দেখলেন তো যে একটা গুড সেট আপে এন্ট্রি নিয়ে বাইরে হওয়াটা কত জরুরি, এবং আপনি যদি সাইড ওয়াইজে পড়ে যান তাহলে এখান থেকে বের হওয়াটাও কত জরুরি। সো অনেকেই এইসব কনসেপ্টগুলো এড়িয়ে যায়। ওকে, এগুলো জানতে হবে, বুঝতে হবে। সো সুন্দর একটা এ প্লাস সেট আপ এন্ট্রি নিতে কখন কোন জায়গা থেকে এন্ট্রি নেবেন, কোন জায়গা থেকে বের হবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ইটস নট ফর ইউ, ইটস এভরিবডি। ওকে, এভরি পারসন। সো আমি এখানে যে প্রেডিকশন করেছিলাম সেম 100% এটা কাজ করেছে। বাট আপনি যদি দেখেন, সে 3 দিন হোল্ড করার পরে আমার টিপির কাঙ্ক্ষিত টিপিতে আসছে। বাট আমি এখানে কেন ওয়েট করিনি? আমি তো চাইলেই ওয়েট করতে পারতাম। আমি এখানে ওয়েট করিনি কেন? এত সাইড ওয়াইজে ওয়েট করবেন কেন ভাই? দরকার আছে? দরকার নাই তো। সো আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন আমার ওই প্রিভিয়াস ভিডিওটাতে আমি কেন 100% গ্যারেন্টি দিয়েছিলাম, কারণ আমি জানি ভাই
কোন লেভেল থেকে মার্কেট কোন জায়গায় আসবে এটা আমি জানি। ইটস মাই এক্সপিরিয়েন্স। মার্কেটে থাকেন, দেখেন, বুঝেন, মার্কেটে সময় দেন, চার্টে সময় দেন, বুঝা যাবেন মার্কেট কোথায় কিভাবে চলছে না চলছে সব বুঝা যাবেন। খালি একটু সময় দেন আর মার্কেটের মধ্যে ডুবে থাকেন। সো এইখান থেকে যেহেতু মার্কেটটা ফাটছে, তার মানে এখানে একটা ভালো মুভ দেবে। কেন? কারণ মার্কেট এই জায়গাতে, এই যে এই সব জায়গাগুলোতে হেজ ফান্ড ইনস্টিটিউট ওরা চুপি সারে সেল করে। ওরা কি করে? চুপি সারে সেল করে। ওকে, এবং দেখবেন যে মার্কেট কোনো এক সময়তে দাম 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 করে নিচে নামতে শুরু করবে এই সব জায়গাগুলোর থেকে ভাই। সো আপনি যদি দেখেন, আপনি যদি এই জায়গাটা দেখেন, ফুললি অন ডে, ফুললি একটা দিন মার্কেট সাইডওয়েজ ছিল। একদিন পুরো সাইডওয়েজ ছিল। 26 তারিখ ফুললি সাইডওয়েজ ছিল। এটা 25 তারিখের খেলা। 26 তারিখে ফুললি সাইডওয়েজ ছিল, 27 তারিখে মার্কেট একটু ফেটেছে। সো আশা করা যায় আজকে যারা যারা এখান থেকে এন্ট্রি নিয়েছিল তারা প্রফিট করবে। সো এইখানে এন্ট্রি নেওয়ার সাইকোলজিটা কি? বা এখানে এন্ট্রি নেওয়ার সাইকোলজি অনেক আছে, অনেক। আপনাকে কিভাবে আমি অ্যানালাইসিসটা দেখাই? আচ্ছা, আমি একটা একটা করে দেখাই। ধরেন এই যে এখন আপনি প্রিভিয়াসে যদি দেখেন, কোনো হাই এখানে ব্রেকআউট হয় নাই। প্রত্যেকটা হাইটা লোয়ার হাই হয়ে কিন্তু মার্কেটটা নামছে। সো এই যে দেখেন, এখানে যে সাইকোলজিটা খাটছে সেম সাইকোলজি এই জায়গাতেও খাটছে। আর একটা জিনিস আপনাদের জেনে থাকা উচিত হবে, মার্কেট যেইভাবে চলে, ধরেন 2 3 4 দিন, এক সপ্তাহ, মার্কেট যেইভাবে চলে তার প্রিভিয়াসে, মানে মার্কেটের স্ট্রাকচারের কথা বলতেছি, মার্কেটের স্ট্রাকচারটা ধরেন যেইভাবে চলে কিছুদিন সেম স্ট্রাকচার দিতে থাকে, সেম স্ট্রাকচার। আপনি যদি লক্ষ্য করেন, এই যে দেখেন, এই যে এই স্ট্রাকচারগুলো, এই যে এই স্ট্রাকচারগুলো সেম স্ট্রাকচার দিতে থাকে মার্কেটে, সেম স্ট্রাকচার। বুঝছেন? মানে মার্কেট যখন যে স্ট্রাকচার তৈরি করে, ও চেষ্টা করে সেম স্ট্রাকচারগুলো কিছুদিন চালিয়ে যেতে। বুঝছেন? দেখেন এই স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলো মানে যেইটা বানায় যখন না, তখন ওইভাবে বানাইতে থাকে স্ট্রাকচারগুলো। সো আপনারা দেখলেন যে এই যে দেখেন ইউ ইউ আকৃতির স্ট্রাকচারগুলো দেখেন 9 তারিখ থেকে 15 তারিখ অবধি সেম স্ট্রাকচার বানিয়েছে। এবং এই স্ট্রাকচারগুলো দেখেন, এই ক্যাটাগরির স্ট্রাকচারগুলো, এগুলো প্রায় 1 থেকে 2 দিন বানিয়েছে। ওকে, সো যখন যে স্ট্রাকচারগুলো বানায় মার্কেট দেখি সেম স্ট্রাকচারগুলোই তৈরি করতে চায়। যেমন এই যে ভি স্ট্রাকচারটা দেখেন, এখন এখান থেকে ভি স্ট্রাকচার দিচ্ছে, ভি স্ট্রাকচার এটা। ওকে, আপনি এগুলো দেখেন, ছোট ছোট মাইনর মেজর সব স্ট্রাকচারে দেখবেন ভি, ভি টাইপ আর কি, ডাইরেক্ট সব ভি টাইপ, ভি টাইপ। ওকে, সো এই ভি টাইপ স্ট্রাকচারগুলো কিছুদিন গেল। তারপরে আপনি যদি দেখেন, ফলো করতে হবে আরও, যে এই স্ট্রাকচারগুলো এখন দেখেন, এই যে এই স্ট্রাকচারগুলো দেখবেন, মেজর একটা বড় স্ট্রাকচারগুলো দেখবেন এইরকম ক্যাটাগরির স্ট্রাকচারগুলো এখানে দেওয়া শুরু করলো ছোট ছোট করে। দেখেন এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এখান থেকে তখন স্ট্রাকচারটা এদিকে হয়ে গেছে। বুঝছেন? কারণ এটা ডাউন আর এটা আপ ছিল। সো সেম স্ট্রাকচারগুলো বানায় ভাই। সো আশা করি আপনারা মার্কেটের স্ট্রাকচারটা বুঝছেন, যে মার্কেট কি করে। মার্কেট প্রিভিয়াসকে কপি করে। একটা স্ট্রাকচার বেশ কিছু দিন, কিছু ঘন্টা, কিছু সময় মার্কেট স্ট্রাকচারকে কপি করে। ওকে, যেই স্ট্রাকচার যখন বানাইতে থাকে তখন মাল্টি টাইম ওই স্ট্রাকচারটা বানায়। ওকে, আপনি যদি দেখেন তাহলে এই জায়গায় একটু দেখেন, এইভাবে মার্কেটটা যাচ্ছে না? সো এই অবধি স্ট্রাকচারটা এইভাবে বানিয়ে বানিয়ে গেল না? সো স্ট্রাকচার বুঝতে হবে যে কখন কোন স্ট্রাকচারটা বানাচ্ছে। ওকে, এটা বুঝতে হবে। তারপরে এটা দেখেন, এই স্ট্রাকচারটা দেখেন, এইটা। আচ্ছা, এটা কিন্তু আলাদা ক্যাটাগরিতে পড়ছে। এই যে এই জিনিসটা দেখেন, এই যে আসছে, হ্যাঁ, এই যে আসছে, হ্যাঁ, এই যে, এই যে, হ্যাঁ, এটা যদিও ভি করে দিয়েছে, বাট এগুলো এটা ডাব্লু প্যাটার্ন করছে। সো স্ট্রাকচার দেখতে হবে ভাই, স্ট্রাকচারগুলো ফলো করতে হবে। স্ট্রাকচার ম্যাক্সিমাম সেম স্ট্রাকচার করার চেষ্টা করে আর কি, কপি করে আর কি। বুঝছেন?
সো যখন মার্কেট একটা হায়ার লো বা লোয়ার হাই হয়ে চলবে, তখন তার যে সুইংগুলো, সেই সুইংগুলো দেখবেন ম্যাক্সিমাম সেম। ওকে, সো আপনার কনফিডেন্স বিল্ড করবে, এই স্ট্রাকচার বুঝলে আপনার কনফিডেন্স বিল্ড করবে, আপনি কনফিডেন্স হয়ে এন্ট্রি নিতে পারবেন। এটাই, আর কিছুই না। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটা। ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আমি টেলিগ্রাম চ্যানেল খুলে সিগন্যাল দিব ভাবছি, কিন্তু এখনও সিগন্যাল দেবো না। চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে সেই দিন আমি টেলিগ্রাম চ্যানেল খুলে আপনাদের জন্য সিগন্যাল দেওয়া শুরু করব, বাট এখন দেবো না। সো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে 1000 কে, মানে সরি, মানে 1K করেন, তাহলে আমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনাদেরকে সিগন্যাল দেব। আর সম্পূর্ণ ফ্রি সিগন্যাল থাকবে, 100% প্রফিটেবল সিগন্যাল থাকবে, 100% প্রফিটেবল সিগন্যাল থাকবে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।